that root 7 comma root over 7 plus root 7 comma root over 7 plus root 7 plus root 7 plus comma dot converges to the positive root of the equation x square minus x minus 7 equals to 0. এই যে সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে তার টার্ম ওয়াইজ দেওয়া আছে, এখানে জেনারেল টার্মের রেসপেক্টে কিন্তু সিকোয়েন্সটা দেওয়া নেই। ফার্স্ট টার্ম রুট 7, সেকেন্ড টার্ম রুট ওভার 7 প্লাস রুট 7, থার্ড টার্ম রুট ওভার 7 প্লাস রুট ওভার 7 প্লাস রুট 7, এইভাবে টার্মগুলো চলতে থাকছে। এরা যে সিকোয়েন্সকে জেনারেট করে বলেছে সে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 ইকুয়েশনের পজিটিভ রুটে কনভার্ট করবে। তাহলে আমরা প্রথমে সিকোয়েন্সটাকে প্রিপেয়ার করব, তারপর আমরা এখানে কাজ করব। ফার্স্ট টার্ম রুট 7, দ্যাট ইজ x1 ইকুয়ালস টু রুট 7। সেকেন্ড টার্ম x2 রুট ওভার অফ 7 প্লাস রুট 7, রুট 7 জায়গাতে x1 বসিয়ে দাও, তাহলে রুট ওভার 7 প্লাস x1। থার্ড টার্ম x3 রুট ওভার 7 প্লাস রুট ওভার 7 প্লাস রুট 7, রুট ওভার 7 প্লাস রুট 7 মানে হচ্ছে x2, তাহলে x3 হচ্ছে রুট ওভার 7 প্লাস x2। এইভাবে যদি চলতে থাকি তাহলে xn হবে রুট ওভার 7 প্লাস xn মাইনাস 1, দিস ইজ xn। xn প্লাস 1 হবে রুট ওভার 7 প্লাস xn। এবার এখানে তুমি ফর অল n গ্রেটার দ্যান n বা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু n যেটা খুশি লিখতে পারো। কেন যেটা খুশি? কারণ আমি এর আগে বহু প্রবলেম দেখিয়েছি যেখানে এটা লেখা থাকে মানে আমরা ধরে নিই n এর মানটা 1 বসাতে পারবো, টার্মটা শুরু হবে x2 থেকে, দ্যাট সেন্স n গ্রেটার দ্যান 1। আর এটা বলা থাকলে একদম ক্লিয়ার বোঝা যায় যে না আমি এখানে n এর মান 1 বসাতেও পারবো, x1টা আলাদা ডিসক্রাইব করতে হবে, সেটা কিছু করার নেই। এইভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা যদি টোটাল সিকোয়েন্সটাকে এগ্রিগেট করে লিখি, x1টাকে আমরা আলাদা লিখবো, এভাবে লিখলে কোনো সমস্যা নেই। রুট ওভার 7 আর xn প্লাস 1টা লিখছি রুট ওভার 7 প্লাস xn, n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। সেই হিসাবে দেখতে গেলে n গ্রেটার ইকুয়ালস টু 1, এটাই ঠিক। বাট এর আগে আমি এটা কেন লিখলাম তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এর আগে অনেকগুলো প্রবলেমে দেখিয়েছি ফর অল n গ্রেটার দ্যান 1, এটাও অনেকে মেনটেন করে। তোমরা যদি কোনো বই থেকে পড়তে যাও সেখানে ফর অল n গ্রেটার দ্যান 1 দেওয়া থাকতে পারে, বাট তার মানে এই নয় যে n এর মান 2 বসবে, তার মানে ধরে নিতে হবে এটা xn প্লাস 1 এর শুরুর ভ্যালুটা আমরা x2 থেকে পাবো। তার মানে এটা নয় যে এখানে n এর মান 2 বসবে, এখানে n এর মান একই বসবে, বাট x2 থেকে আমরা ভ্যালুটা পাবো। দ্যাট সেন্স তুমি ভাববে n গ্রেটার দ্যান 1। যাই হোক, এ নিয়ে কোনো তর্ক বিতর্কের জায়গা আশা করি নেই, কারণ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আশা করি কোনো অসুবিধাজনক কিছু নেই। তো যাই হোক, তাহলে x1 হচ্ছে রুট 7, xn প্লাস 1 হচ্ছে রুট ওভার 7 প্লাস xn, এইভাবে লিখে দাও, তাহলে কোনো সমস্যা নেই। সাইডে লিখে দেবে n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। এখানে n এর মান 1 বসালে তুমি x2 পাবে, x1টা আলাদাভাবে ডিসক্রাইব করা থাকলো, অথবা এইভাবেও লিখতে পারো, সেক্ষেত্রে x1টা আলাদা লিখতে হবে। n গ্রেটার দ্যান 1, n গ্রেটার ইকুয়ালস টু 1, এটা নিয়ে কোনো বিতর্ক করবে না, তাহলেই হবে। অটোমেটিক্যালি রুট ওভার 7 প্লাস রুট 7, রুট ওভার 7 প্লাস রুট 7 অবভিয়াসলি গ্রেটার দ্যান রুট 7। সো ক্লিয়ারলি x2 গ্রেটার দ্যান x1, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ধরে নিচ্ছি লেট ফর সাম ন্যাচারাল m xm প্লাস 1 গ্রেটার দ্যান xm। আমি ধরে নিচ্ছি কিছু ন্যাচারাল m এর জন্য xm প্লাস 1টা xm এর চেয়ে বড়। সোজা কথা, আমরা n ইকুয়ালস টু m এর জন্য রেজাল্টটা ট্রু ধরে নিলাম। আমরা এবার দেখাবো n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু। তাহলে আমরা স্টার্ট করছি xm প্লাস 2 তার স্কোয়ার মাইনাস xm প্লাস 1 তার স্কোয়ার, xm প্লাস 2 তার স্কোয়ার, xm প্লাস 2 এর ভ্যালুটা কত? রুট ওভার 7 প্লাস xm প্লাস 1। তাহলে xm প্লাস 2 তার স্কোয়ার কত হবে? 7 প্লাস xm প্লাস 1। xm প্লাস 1 তার স্কোয়ার কত হবে? 7 প্লাস xm, দ্যাট ইজ xm প্লাস 1 মাইনাস xm। আমি ধরে নিয়েছি xm প্লাস 1 গ্রেটার দ্যান xm, সো xm প্লাস 1 মাইনাস xm গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ xm প্লাস 2 গ্রেটার দ্যান xm প্লাস 1।
তাহলে রেজাল্টটা n ইকুয়ালস টু m প্লাস ওয়ানের জন্য ট্রু, যখন আমি ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, আর ক্লিয়ারলি x2 গ্রেটার দ্যান x1। তাহলে বাই প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্য সিকোয়েন্স ইজ মনোটোনিক ইনক্রিজিং, দ্যাট ইজ xn প্লাস ওয়ান গ্রেটার দ্যান xn। ওই লেখাটা হুবহু এখানে লিখে দেবে, যেটা আমি এর আগে লিখিয়েছিলাম ওটা এখানে হুবহু লিখিয়ে দেবে। এবারে xn প্লাস ওয়ান গ্রেটার দ্যান xn, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমরা একটা ক্যালকুলেশন এখান থেকে একটু রেডি করে রাখবো। তাহলে xn প্লাস ওয়ান তার স্কোয়ার গ্রেটার দ্যান xn স্কোয়ার, xn প্লাস ওয়ান তার স্কোয়ার মানে কত 7 প্লাস xn, দ্যাট ইজ xn স্কোয়ার মাইনাস xn মাইনাস 7 লেস দ্যান 0, এটা লেস দ্যান 0। এই একটা ইকুয়েশন আমরা এখান থেকে ইনইকুয়ালিটি আমরা এখান থেকে রেডি করে রাখলাম। এবারে আমরা একটা ইকুয়েশন নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। লেট আস কনসিডার দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, কারণ এই ইকুয়েশনের পজিটিভ রুটেই কনভার্ট করবে দেখাতে বলেছে, তাহলে ওই ইকুয়েশনটাকে নিয়েই আমাকে ভাবতে হবে। আমি ধরে নিচ্ছি r1 অ্যান্ড r2 আর টু রুটস অফ দ্য ইকুয়েশন 1, এরা হলো 1 নম্বর ইকুয়েশনের দুটো রুট। তাহলে r1 প্লাস r2 কত 1, আর r1 মাল্টিপ্লাইড বাই r2 মাইনাস 7। খেয়াল করো রুট দ্বয়ের গুণফল নেগেটিভ, এখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি যে রুট দুটো অপোজিট সাইনের, রুট দ্বয়ের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই কনক্লুশনটুকু নিতেই পারি রুট দ্বয় অপোজিট সাইনের। তার মানে এখানে r1 এবং r2 অপোজিট সাইন, কে অপোজিট সাইন সেটা আমরা ডেফিনেটলি জানি না, বাট একটা ডেফিনেটলি এখানে অপোজিট সাইন। সিন্স প্রোডাক্ট অফ দ্য টু রুট ইজ নেগেটিভ, যেহেতু দুটো রুটের প্রোডাক্ট নেগেটিভ, ওয়ান রুট মাস্ট বি নেগেটিভ অ্যান্ড আনাদার ইজ পজিটিভ, ডেফিনেটলি একজন পজিটিভ সাইন হোল্ড করবে, একজন নেগেটিভ সাইন হোল্ড করবে। লেট r1 লেস দ্যান 0 অ্যান্ড r2 গ্রেটার দ্যান 0। আমি ধরে নিলাম r1টা নেগেটিভ, r2টা পজিটিভ, এটা আমি ধরে নিলাম। তুমি চাইলে r2 লেস দ্যান 0 r1 গ্রেটার দ্যান 0 ধরতে পারো, কোনো প্রবলেম নেই। সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যা দিয়ে দিয়েছে √7 বা √7 প্লাস √7 এরা সবাই গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ সিকোয়েন্স xn গ্রেটার দ্যান 0। আমি অ্যাসিউম করে নিলাম r1 লেস দ্যান 0, এটা আমি অ্যাসিউম করে নিলাম। তাহলে মাইনাস r1 গ্রেটার দ্যান 0, তাহলে xn গ্রেটার দ্যান 0 মাইনাস r1 গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ xn মাইনাস r1 গ্রেটার দ্যান 0। আমরা একটা ইনইকুয়ালিটি এখানে এস্টাবলিশ করে রেখেছি xn স্কোয়ার মাইনাস xn মাইনাস 7 লেস দ্যান 0। আমরা r1 প্লাস r2 পেয়েছি 1 আর r1 r2 পেয়েছি মাইনাস 7। আমরা এই ইনইকুয়ালিটিতে মাইনাস 7 এর জায়গাতে বসিয়ে দিলাম r1 প্লাস r1 মাল্টিপ্লাইড বাই r2, আর মাইনাস xn দ্যাট ইজ মাইনাস 1 ইন্টু xn, 1 এর জায়গাতে বসিয়ে দিলাম r1 প্লাস r2। তাহলে কি পেলাম xn স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 ইন্টু xn প্লাস r1 r2 লেস দ্যান 0। অটোমেটিক্যালি ওটাকে তুমি ফ্যাক্টরে ভেঙে নাও, তাহলে পাবে xn মাইনাস r1 মাল্টিপ্লাইড বাই xn মাইনাস r2 লেস দ্যান 0, এটা তুমি পাবে। যার মধ্যে xn মাইনাস r1 তুমি অলরেডি প্রুফ করে রেখেছো গ্রেটার দ্যান 0, তাহলে xn মাইনাস r1 গুণ xn মাইনাস r2 লেস দ্যান 0, যেখানে xn মাইনাস r1 গ্রেটার দ্যান 0। এটা কি ইমপ্লাই করে xn মাইনাস r2 শুড বি লেস দ্যান 0, সো xn মাইনাস r2 লেস দ্যান 0, দ্যাট ইজ xn লেস দ্যান r2 ফর অল n। আমি এই r2টাকে কি ধরেছিলাম পজিটিভ রুট, আর xn কি পেলাম লেস দ্যান r2 ফর অল n। তার মানে আমাকে বাউন্ডেড অ্যাবাভ আলাদা করে প্রমাণ করতে হলো না, আমি এখান থেকেই বলে দিতে পারি xn ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই r2, যেখানে r2টা পজিটিভ রুট, কারণ আমি নিজেই অ্যাসিউম করে নিয়েছি r2টা পজিটিভ রুট। তুমি ভাবতে পারো স্যার আমি যদি উল্টোটা করতাম, r1কে যদি পজিটিভ r2কে যদি নেগেটিভ ধরতাম, তাহলে এই প্লেসগুলোতে সব জায়গাতে r1টা r2 দিয়ে রিপ্লেস হতো, ফাইনালি এখানে গিয়ে তুমি xn লেস দ্যান r1 পেতে, কোনো অসুবিধা ছিল না। তাহলে ক্লিয়ারলি xn বাউন্ডেড অ্যাবাভ বাই r2। তাহলে আমি অলরেডি সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং প্রমাণ করেছি, অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি ইনক্রিজিং, তো যাই হোক, আর এখন পেয়ে গেলাম বাউন্ডেড অ্যাবাভ।
তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। আমি ধরে নিচ্ছি লিমিট অফ দ্য সিকোয়েন্স xn দ্যাট ইকুয়ালস টু এল, লিমিট xn এল, তার মানে অটোমেটিক্যালি লিমিট xn প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু এল, দ্যাট ইজ লিমিট root over 7 plus xn that equals to L. Limit xn L, that is root over 7 plus L that equals to L. That is L square equals to 7 plus L, that is L square minus L minus 7 that equals to 0. Minus 1 ওই একই কোয়ান্টিটি, মাইনাস 7 এর জায়গাতে R1 R2 বসিয়ে দিলাম, মাইনাস 1 ইন্টু L, 1 এর জায়গাতে R1 প্লাস R2 বসিয়ে দিলাম। তাহলে এল স্কোয়ার মাইনাস R1 L মাইনাস R2 L প্লাস R1 R2 0, আবার মিডিল টার্মে ভেঙে দাও, পাবে L মাইনাস R1 ইন্টু L মাইনাস R2 দ্যাট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ L ইকুয়ালস টু R1 অর R2। এখানে এক্সেনটা গ্রেটার দ্যান 0 ফর অল n, এটা ফর অল nটা লিখে দেবে, এক্সেনটা গ্রেটার দ্যান 0 ফর অল n, তাহলে তার লিমিটিং ভ্যালু L গ্রেটার ইকুয়ালস টু 0, but R1 টা properly less than 0, so L not equals to R1, so L equals to R2। আর R2 টা কি ছিল? x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 এই ইকুয়েশনের পজিটিভ রুট, তার মানে যে সিকোয়েন্স আমার দেওয়া আছে সে কনভার্স করছে R2 তে, সো সিকোয়েন্স xn কনভার্জেস টু দ্য পজিটিভ রুট অফ x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। সিকোয়েন্স xn এই ইকুয়েশনের পজিটিভ রুটে কনভার্জ করছে। প্রমাণ কমপ্লিট।